সুপ্রভাত বন্ধুরা। তো আপনারা তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমার ড্রয়ারটা খুললাম, আপনাদের দেখালাম। আগের দিন আমার বাবুকে বলেছিলাম যে আমার শরীরটা খারাপ লাগছে, তুই একটু সন্ধ্যাটা দেখিয়ে দে। তো এত লন্ডভন্ড করে দিয়েছে আমার ড্রয়ারটা যে আপনাদের কি বলবো। তো আপনাদের দেখাচ্ছি, মানে বলছে মা দেশলাই কোথায়, মা ধূপ কোথায়। ও ড্রয়ারটা খুললে সবই পেয়ে যায়। তো দেশলাইয়ের বাক্সটা এমনভাবেই খুলেছে, তো চারিদিক মানে দেশলাই ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এখন ভাবছি ওকে বোধহয় পুজো করতে বলেই আমার ভুলটা হয়েছে, জানেন। মানে সব কিছু হাতের সামনে আছে, তবুও বলছে মা পাচ্ছি না, মা এটা কোথায় গেল, ওটা কোথায় গেল। তো সেটাই আমি একটু গুছিয়ে নিচ্ছি। তো পুজোটায় মানে পুজোর জন্য সমস্ত কিছু পরে রেডি করব। আগে ড্রয়ারটা না গুছিয়ে রাখলে না আমার একদম দেখতে ভালো লাগে না, জানেন। তবে এই ড্রয়ারটা তো আজকে গোছালাম, তবে গতকাল জানেন আমার ওই দিকের ড্রয়ারটা গোছাতে হবে, কারণ ওইটাকে আরও লণ্ডভণ্ড করে দিয়েছে। তো মোটামুটি মানে গোছগাছি ছিল, তো কিছুটা এদিক ওদিক করে দিয়েছিল, তো সেগুলো আমি ঠিকঠাক জায়গা মতো রেখে দিলাম। আর ছাদ বাগানে গিয়েছিলাম, জানেন, সেরকমভাবে ছাদ বাগানে আজকে ফুল পাইনি। আর এই যে থালা ভর্তি পিঙ্ক কালারের যে জবাটা দেখছেন, ওই যে আমার বাড়ির পিছন দিকের যে জবাটা দেখিয়েছিলাম, মানে পাঁচিলের গায়ে বসিয়েছি, তো তাতে আজকে প্রায় 100-150টার মতো পিঙ্ক কালার জবা ফুটেছিল। তো মন প্রাণ ভরে জানেন আমি আজকে জবা ফুল তুলে এনেছি। তো যাই হোক, এই যে এই প্যাকেটটা দেখছেন, মানে প্যাকেটটা কেটে ফেলেছে, মানে দেশলাইয়ের প্যাকেটটা। তো এখন যেহেতু বর্ষাকাল, তো সেই কারণে কি হচ্ছে জানেন, কিছুতেই দেশলাই আমি জ্বালাতে পারছি না। তো সেই কারণে এই যে আমার বক্সটা আছে, প্লাস্টিকের যে বক্সটা, এয়ারটাইট কন্টেনার, তো এর মধ্যেই আমি একটু গুছিয়ে তুলে রাখছি। কারণ এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকলে বাবু টুকটুক করে সবসময় বার করবে, আর ও চেষ্টা করে সবসময়, জানেন, দেশলাইটা বারবার একটা করে কাঠি জ্বালানোর চেষ্টা করে। মানে এইসবে মানে দেশলাইটা তো জ্বালানো শিখছে, তো একবার করে জ্বালাবে, ফেলে দেবে কাঠি, আবার জ্বালাবে। এইভাবে আমার এই ঠাকুর ঘরের যে মেঝেটা এত কালো কালো দাগ করে দিয়েছে যে কি বলবো। যাই হোক, অন্য কোনো দিন আবার এই মেঝেটাকে আবার পরিষ্কার করতে হবে, জানেন। তো এই মাসে আমি আবার নকুলদানা কিনে এনেছিলাম, তো ঢালা হয়নি, তো কন্টেনার ধুয়েই রেখেছিলাম, তো সেটাও ঢেলে নিচ্ছি। আর এই দিকের কন্টেনারে আগের মাসের একটু নকুলদানা রয়ে গেছে, তো সেখানেও কিছুটা আমি ঢেলে দেব। তো ঢেলে দিলে আমি ওটা হাতের কাছেই রেখে দিই, চটজলদি যাতে পাওয়া যায়, তো কাছেই রেখে দিই। আর এইটা তুলে রাখবো, মানে যেটা এয়ারটাইট কন্টেনার, ওটা তুলে রাখবো। যাই হোক, আপনাদের সঙ্গে অনেক কথাই আমি শেয়ার করতে করতে ইন্ট্রোটাই দেওয়া হয়নি। কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তবে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন প্লিজ। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন, আজকে আমি নকুলদানা প্রসাদ হিসেবেই আমার ঈশ্বরকে নিবেদন করলাম। তো এরপরে আমি প্রসাদটা রেডি করার পর আমি আরতির প্লেটটা রেডি করে নেব। তো আরতির প্লেটটা তো রেডি করবই, আরও একটু কথা বলবো। ছাদ বাগানে আমি জানি না কি কারণে গাছে না ফাঙ্গাস তো লেগেইছে, পাতাগুলো মুড়ে মুড়ে যাচ্ছে। তো আপনারা যদি কেউ কোনো মেডিসিন জানেন যে গাছে কি প্রয়োগ করা যায়, আমি যেমন কাকা, তারপরে ফিটার, রোগোহিট, মানে নানান ধরনের ওষুধ আমার কাছে থাকেই, তো সেগুলো তো আমি দিয়েই থাকি। কিন্তু বর্ষাতে কি আমি মেডিসিন দিতে পারি আমার গাছের জন্য, যদি আপনারা কেউ জেনে থাকেন তো অবশ্যই আমাকে জানাবেন। কারণ গাছগুলো দেখে আমার ভীষণ খারাপ লাগছে, পাতাগুলো মুড়ে যাচ্ছে, মুড়ে গিয়ে আর ফুল হচ্ছে না, জানেন। তবে এটা কিন্তু মিলিবাগ নয়, জানেন। মিলিবাগ হয়েছিল, সেই ডালগুলো আমি কাটিং করে ফেলে দিয়েছি। কারণ মিলিবাগ এমন একটা রোগ যে গাছকে বাঁচানো খুব অসম্ভব হয়ে পড়ে। তবুও আমার কাছে যা মেডিসিন আছে আমি তাই দিয়ে চেষ্টা করি ডালগুলো কাটিং করে ফেলে দেওয়ার। তারপরে আমি ফাঙ্গিসাইড দিই, তারপরে আমার যা মেডিসিনগুলো আছে সেগুলো আমি গাছের মধ্যে প্রয়োগ করি। করলে আমার গাছ বেশ তরতাজা হয়ে ফুলে ফেঁপে ওঠে। কারণ আমার জবা গাছ তো বেশি আছে, তো জবা গাছে তো বেশিরভাগ মিলিবাগই লাগে।
তো এখন কি হচ্ছে জানেন, বর্ষাতে নিচ মানে পাতার নিচগুলো কালো কালো হয়ে যাচ্ছে, সেটা ফাঙ্গাস লেগেছে আমি বুঝতে পারছি, কিন্তু পাতাগুলো মুড়ে যাচ্ছে এবং পাতাগুলো মুড়ে গিয়ে ফুল আসছে না গাছে। এটা দেখে আমি বেশ অবাক হচ্ছি। কারণ কেন বলুন তো, আমি এর আগের বছরেও আমি এত ফুল পেতাম বর্ষাকালে, তো আমি কি বলবো, এবারে বর্ষাতে প্রচণ্ড ফুল কমে গেছে। তবে বর্ষার শুরুটা যেভাবে হয়েছিল, এখন তো সেভাবে আর বর্ষা নেই, তো না থাকলেও ফুল কিন্তু আমি বেশ ভালোই পাই। তো এবারে পাচ্ছি না, তাই আপনাদের বললাম, যদি কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানের মাধ্যমে, আমি খুব উপকৃত হব জানেন তো। আর গাছ যেহেতু আমি ভীষণ পছন্দ করি, আর গাছ মানেই আমার ভীষণ পছন্দের, সে ফল গাছ হোক, ফুল গাছ হোক, বা যে কোনো গাছ আমি রাস্তা থেকে হলেও তুলে এনে আমি ভাবি ওই প্রাণটা বাঁচাতে পারলে আমি যে মানে কি খুশি হই, আপনাদের হয়তো বলে বোঝাতে পারবো না। আর আগাছাগুলো আমাকে পরিষ্কার করতে হবে, সেটা আমি বর্ষার পরে পরেই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো চলুন, আমি পুজোয় বসে পড়েছি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বলাই হলো না। তো পুজোয় বসে পড়েছি। আজকে নীলকণ্ঠ ফুলও অনেক পেয়েছিলাম জানেন। তো নীলকণ্ঠ ফুল আর বেবি পিঙ্ক কালারের জবা দিয়ে আজকে সুন্দর করে আমার বেদিটা সাজিয়ে নিচ্ছি। প্রতিদিনই আমি সব রকম ফুল দিয়েই সাজানোর চেষ্টা করি আমার এই সিংহাসনটি। তবে জানেন, শীতকালে এইভাবে কিন্তু আমি সাজাতে পারি না আমার বেদিটা, এত তো ফুল হয় না। এগুলো সব বর্ষার এবং গরমের ফুল। তো এগুলো গরমেই বেশি ফোটে এই ফুলগুলো, আর বর্ষাতে অ্যালামুন্ডা ফুলটা ভীষণ ফোটে। তো যার ফলে সব রকমই ফুল আমি পাই। শীতকালে ওই অল্প অল্প পাই, আর ছাদ বাগানে তো একদম হয় না বললেই চলে। নিচে তবু নিচের গাছটায় ফুল হয় শীতকালে, কিন্তু শীতকালীন ফুল ওই গাঁদা ফুল। এবারে গাঁদা গাছ আমাকে লাগাতে হবে, যেহেতু আগস্ট মাস পড়ে গেছে। তো আগস্টের ওই 15 দিন 20 দিন পর থেকেই আমি গাঁদা চারা লাগিয়ে দেব, তাহলে শীতের শুরুর দিকে আমি ফুলটা পাবো। তো চলুন, আমি আমার সকল ঠাকুরকে আমি সাজিয়ে নিতে থাকি। এরপর আপনাদের কিছু কমেন্ট আছে আমার মিষ্টি মিষ্টি বোনেদের, সেই কমেন্টগুলো পড়ে নেওয়া যাক চলুন। তো আমার গত ভিডিওতে জ্যোতি কমেন্ট করেছিল, তো জ্যোতির নামটা নিয়েছিলাম, কমেন্টটা আমি পড়তে পারিনি সময়ের অভাবে, তো জ্যোতির কমেন্টটাই আমি পড়ে নেব। তো জ্যোতি লিখেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই তোমার পুজো, কি সুন্দর করে তুমি সাজিয়ে গুছিয়ে পুজো দাও। প্রতিদিনের মতো আজও তোমার ঠাকুরের বেদিটা কি সুন্দর লাগছিল সাজানোর পর। আর ভাই ভালো করে এক্সাম দিক দিদিভাই, এই আশীর্বাদ করি। তোমার পরের ভিডিওর অপেক্ষায় রইলাম দিদিভাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সোনা বোনটিকে। আর ভাইয়ের, হ্যাঁ গো, এক্সাম যেন ভালো হয়, অবশ্যই তোমরা আশীর্বাদ করো। আর ওর 6 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হবে গো। আমি জানি না ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারবো কি না, তবে দেখা যাক কি হয়। তবে ইচ্ছাটা আছে, ভিডিও অফ করব না, ভিডিও যেরকম দিতে থাকছি সেইভাবেই দেব। তো যদি তুমি আমার বুক ভরা ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর, অনেক ভালোবাসা জানাচ্ছি। তো এরপর আমার মিষ্টি একটি ভাইয়ের কমেন্ট পড়ব। তো ভাই আমার ভিডিওতে ওর নাম নিতে বলেছে, ওর নাম হলো সোম। তো সোম, তোমার আমি নামটা নিলাম, পরের ভিডিওতে অবশ্যই তুমি আমাকে রিপ্লাই দিও। তো তুমি লিখেছো তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আগে অতটা দেখা হতো না, কিন্তু এখন তোমার ভিডিও আমি দেখি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। আর তোমার চ্যানেলে ভিউজ কম আসছে, মন খারাপ করো না দিদিভাই। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সোম তোমাকে। তো তুমি এইভাবেই দিদিকে সময় পেলেই কিন্তু কমেন্ট করতে ভুলো না, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর এই দিদির বুক ভরা ভালোবাসা নিয়েও ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। এরপরে আমার আরও একটি মিষ্টি বোন মিনু। তো মিনু লিখেছে, দিদিভাই অনেক সুন্দর ফুল দিয়ে ঠাকুরকে তুমি সাজালে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মিনু তোমাকে। তুমি এই দিদির বুক ভরা ভালোবাসা নিও ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব, বোনের নাম শিখা চক্রবর্তী। তো শিখা লিখেছে, তুমি ছেলের ব্যাপারে একদম ঠিক ভেবেছ, যত বেশি এখন কাছাকাছি থাকবে দুজনের জন্য তাতেই মঙ্গল। আর এই সময় ছেলেমেয়েরা একটু একাকিত্বে ভোগে, তাই অবশ্যই সঙ্গ দিও। গুরু মহারাজ প্রণবানন্দজিকে আমার প্রণাম, আমি কাশীপুর থেকে দীক্ষিত।
আমিও ঠাকুর, মা, আমার গুরু মহারাজ, স্বামীজি সকলকে আমার শ্রদ্ধা ভক্তি জানিয়ে পুজো করেছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শিখা তোমাকে, তুমি এত সুন্দর করে গুরু মহারাজজি এবং মা সকল ঠাকুরের সম্পর্কে এত সুন্দর করে লিখেছো, আমার ভীষণ ভালো লেগেছে। তুমি আমার বুক ভরা ভালোবাসা নিও, আর ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর জানাচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন প্লিজ। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আজকের মতো আসি, টাটা।